ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার সাম্প্রতিক মাদক বিরোধী অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসের জন্য আজ 15ই অক্টোবর বিকেলে আদালতে পাঠানো হচ্ছে। কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদেরের নেতৃত্বে গত 2 মাসে পরিচালিত ধারাবাহিকভাবে বিশেষ অভিযানে প্রায় 1.5 টন গাঁজা, 324 বোতল কোডিন সমৃদ্ধ স্কপ সিরাপ, 142 বোতল বিদেশি মদ, 12 বোতল বিয়ার এবং 5103 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কসবা সরাসরি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সবুজ খান জয়। প্রিয় দর্শক, চ্যানেল A1 থেকে স্বাগতম। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে আছি কসবা থানাতে। আপনাদেরকে যেমনটি আমি দেখানোর চেষ্টা করছি, কসবা থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল কাদেরের নেতৃত্বে গত 60 কর্মদিবসের মধ্যে প্রায় এখানে অসংখ্য নিষিদ্ধ যে পণ্যগুলো আছে, নেশা সামগ্রী যে দ্রব্যগুলো রয়েছে, এর মধ্যে গাঁজা অন্যতম। গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এবং ভারতীয় যে নিষিদ্ধ মাদকগুলো রয়েছে, এগুলা এখানে ইতিমধ্যে জব্দ করা হয়েছে। এই মাদকগুলা কিন্তু ইতিমধ্যে ওনারা কিন্তু এখান থেকে চালান করছেন যে ব্রাহ্মণবাড়িয়াতে, ওখানে মাদকগুলাকে ইতিমধ্যে ধ্বংস করা হবে। সে সুবাদে আমরা অত্র থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেবের সাথে যে কি পরিমাণ মাদকদ্রব্য গত 60 কর্মদিবসের মধ্যে আপনারা জব্দ করেছেন এবং মাদকদ্রব্যগুলা আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন এবং কেন নিয়ে যাচ্ছেন সে বিষয়টি জানতে চাবো। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি জানতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যে একটা ট্রাকে যে আমরা বোঝাই করেছি, এখানে অনেকে মনে করতে পারে যে এখানে কি জানি, আসলে এগুলা ম্যাক্সিমাম কিন্তু গাঁজা। এখানে গাঁজার পরিমাণটা যদি আমি বলি 1500 কেজি কিন্তু গাঁজা। কেজিকে যদি আমি আপনার মন হিসাব করি তাহলে 37.5 মন, এবং টন হিসাব যদি করি এখানে 1.5 টন গাঁজা আছে। পাশাপাশি আরো অনেকগুলো মাদকদ্রব্য আছে, যেখানে আমি উল্লেখ করতে চাই মাদকদ্রব্যের মধ্যে আছে এই আপনার 324 বোতল স্কপ সিরাপ, 142 বোতল বিদেশি মদ, 12 বোতল বিয়ার এবং 5103 পিস ইয়াবা ট্যাবলেট কিন্তু এখানে আমরা ট্রাকে লোড করতেছি। এই ট্রাকে মনে হয় আমাদের সংকলন হবে না, আরেকটা ট্রাক লাগবে। তো আমরা এখানে 2-3 মাস পর পরে কিন্তু বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক আমরা ধ্বংস করার জন্য বিজ্ঞ আদালতে এই মাদকগুলো প্রেরণ করতে হবে, ওখানে বিধি মোতাবেক বিজ্ঞ আদালত ধ্বংস করবে। তো আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই যে এভাবে যাতে আমরা আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের দায়িত্বের প্রতি আমরা ইনশাল্লাহ শতভাগ আমরা আস্থা এবং বিশ্বাস রেখে আমরা যাতে আমাদের দায়িত্ব সফলভাবে পালন করতে পারি, এর জন্য জনগণের সহায়তা দরকার। আসলে তথ্য যত বেশি আমরা পাই, অত বেশি আমরা সফল এবং অত বেশি মাদক ব্যবহার করতে পারি। তো আমি চাই যে যে অবস্থানে আছে, বিশেষ করে এটা একটা কসবা থানাটা একটা বর্ডার বেষ্টিত থানা। তো এখানে আমি যদি তথ্য পাই বেশি বেশি যে মাদকের আমরা সুফল হবে দেশের, যে আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে তারা মাদক মুক্ত থাকবে। আমাদের দেশে কিন্তু এটা একটা আগ্রাসন বলা যায় যে পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে মানে পানির স্রোতের মধ্যে যেভাবে মাদকগুলা ঢেলে দিচ্ছে, এটা আমরা রিকভারি করে আপনাদের আমি আরেকটা কথা বলতে চাই, আমরা কিন্তু একেবারে বর্ডারের পাশে কিন্তু আমরা যেতে পারি না। বর্ডারের পাশে যদি একেবারে কাছে, এখানে বিভিন্ন বিধি আছে আমাদের যেতে দেন বা তাইলে অবশ্য আরো বেশি রিকভারি করতে পারতাম। কিন্তু আমরা দেখেন আমাদের পুলিশের শত কাজের মধ্যে কিন্তু একটা কাজ কিন্তু মাদক রিকভারি। আপনারা জানেন আমরা শত কাজে সারাক্ষণ আমার অফিসাররা সবসময় ব্যস্ত থাকে। তো এই ব্যস্ততার মাঝে কিন্তু আমরা কিন্তু এত বেশি পরিমাণ মাদক উদ্ধার করেছি, যেটা অতীতের যে কোনো রেকর্ডকে ভঙ্গ করেছে। তো এইটা হয়েছে কেন, যে আমাদের আন্তরিকতার কারণে এবং জনগণের সহযোগিতার কারণে। তো আমি আরো বেশি বেশি সহযোগিতা চাই, আপনাদের প্রিন্ট মিডিয়ার সহযোগিতা চাই এবং জনগণের সহযোগিতা চাই। আমরা আরো উৎসাহ নিয়ে যাতে আরো বেশি বেশি কাজ করতে পারি, এই দেশের মানুষের যাতে আমরা সেবা করতে পারি, দেশটা আমাদের, আমরা সবাই মিলে এক হয়ে থাকি, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে আমরা ভালো থাকি। আর আমাদের থানার সেবা কিন্তু পুলিশের সেবা সবার জন্য মুক্ত। আমার সিনিয়র অফিসারদের বিভিন্ন ইনস্ট্রাকশন মোতাবেক আমরা এই আমাদের সফলতাগুলো পাইছি। আমাদের পুলিশ সুপার মহোদয়, আমার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, আমার সার্কেল স্যার আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে যে এইভাবে দায়িত্ব পালন করো, যে এইভাবে কাজ করলে মাদক রিকভার করতে পারো এবং যে কোনো অপরাধ নিয়ন্ত্রণ করতে পারো। তা আমি এর জন্য সিনিয়র অফিসার ইনস্ট্রাকশন গুলো সবচেয়ে বেশি ফলো করেছি এবং নির্দেশনা পালন করার কারণে ইনশাল্লাহ সাফল্য কিন্তু পেয়েছি। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম কসবা থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেবের সাথে। ইনি কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছেন এখানে বিপুল পরিমাণ, আপনারা অবশ্যই অবগত আছেন, বিপুল পরিমাণ
জব্দ করেছেন। তো উনি কিন্তু আরেকটা কথা, যখনই উনি এই থানাতে জয়েন করেছেন তখনই কিন্তু মাদকের বিরুদ্ধে উনি কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেই জিরো টলারেন্স ঘোষণা করার পর থেকে কিন্তু এখানকার মাদক একেবারে চোরাচালানিদের কিন্তু ব্যবসায় কিন্তু এক ধরনের একটা লাল বাতি বললেই চলে। তো সেই বিষয়টা আপনাদেরকে আমরা জানিয়ে রেখেছি। তো মাদক দ্রব্য ধরতে গিয়ে আমরা দেখা যাচ্ছে অনেক চৌকুশ অফিসাররা কিন্তু অনেক সময় বিভিন্ন বাধা এবং প্রতিরক্ষার সম্মুখীন হয়ে থাকেন। তো যেমনটা আমরা জানতে চাবো, মাদক চোরাচালান ধরতে গিয়ে আপনারা কি ধরনের বাধার সম্মুখীন হন, আমরা এসআই ফারুক হোসেনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। জি, ধন্যবাদ আপনাকে। আসলে মাদক হচ্ছে এটা আন্তর্জাতিক ক্রাইম। এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে মাদক বাংলাদেশে আসে এবং বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের একটা বড় মার্কেট হচ্ছে আমাদের কসবা, আখাউড়া বা বর্ডার কেন্দ্রিক যে থানাগুলো আছে সে থানা। তো আমরা সেই আলোকে আমরা আসলে মাদক ধরার চেষ্টা করি। চেষ্টা করতে গেলে আমাদের জীবনের ঝুঁকি আছে। তারপরে মাদক ব্যবসায়ীরা তাদের হাত অনেক লম্বা, বিভিন্নভাবে তাদের তাদের ব্যবসা যাতে নির্বিঘ্নে করতে পারে সেই আলোকে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে। আমাদেরকে বিভিন্ন রকম হ্যারেস থেকে শুরু করে তাদের যা যা করণীয় সবই করে। তার মধ্য দিয়েও আমাদের অফিসার ইনচার্জ মহোদয় এবং আমাদের পুলিশ সুপার মহোদয়, আমাদের সার্কেল স্যার মহোদয় এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ এবং মাদকমুক্ত বাংলাদেশ এবং একটা ভালো যুব সমাজ যেন আমরা উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মোহাম্মদ সবুজ খান জয়, চ্যানেল A1, কসবা। জয়, আপনাকে ধন্যবাদ। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।